কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি দুই ভাগে বিভক্ত হবে। কোন কয় ভাগে? এক ভাগ যাবে জান্নাতে, আর এক ভাগ যাবে জাহান্নামে। জান্নাতে যাওয়ার পর দীর্ঘদিন পর জান্নাতুল ফেরদাউসের ভেতরে আল্লাহর একজন বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আল্লাহ বলবেন, ফেরেশতা দেখো না জান্নাতুল ফেরদাউসে কাঁদে কেন, কি সমস্যা একটু দেখো না। ফেরেশতা গিয়া বলবে, আল্লাহর বান্দি কি হয়েছে আপনার? জান্নাত কি ভালো লাগে না? জান্নাত তো কান্না করার জায়গা নয়, সুখ উপভোগ করার জায়গা, যেখানে খালি সুখ আর সুখ, এখানে তো দুঃখ থাকে না, কেন আপনি কাঁদেন? আল্লাহর ওই বান্দি হাউমাউ করে কেঁদে কেটে বললেন, ও বলবেন, ও আল্লাহর ফেরেশতা, আমি যে কিসের জন্য কাঁদি আল্লাহ ভালো জানেন, তবে তুমি যখন শুনতে চাচ্ছ আমি তোমাকে একটু বর্ণনা দিই। বলে, বর্ণনা দেন। ও আল্লাহর বান্দি কি বর্ণনা দিবেন দেন। ওই বান্দি বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি 70 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, নামাজি চরিত্রবান স্বামী ছিলেন। ওই স্বামী আমাকে বিবাহ করে আনার পর থেকে দ্বীন ইসলাম শিক্ষা দিয়েছিলেন, পর্দা শিক্ষা দিয়েছিলেন, এমন আমাকে ইসলামী ভাবে তৈরি করেছিলেন, যার কারণে আমি 70 বছর ঈমান আমলের সহিত ইবাদত করে করে দুনিয়ার থেকে বিদায় হয়েছি। মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমি আমার ওই দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে চোখে দেখি না, জান্নাত ভালো লাগে না। আজকে যদি জান্নাতের ভেতরে আমার ওই দুনিয়ার ওই স্বামীটা যদি আমার চোখের সামনে থাকতো, আমি চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম। এইবার আল্লাহ বলবেন, ফেরেশতা মুহূর্তকাল দেরি করো না, দেখো তো এই বান্দির স্বামী কোন বেহেশতে আছে, খুঁজতে থাকো। খুঁজতে খুঁজতে দেখা যাবে 8 নম্বর জান্নাতে আল্লাহর একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছে, অধর নয়নে চোখ দিয়ে পানি পড়ে যায়। লোকটিকে জিজ্ঞাসা করলো, ফেরেশতা ও আল্লাহর বান্দা কি হয়েছে আপনার, কেন কাঁদেন, এত গুমরে গুমরে কেন কাঁদেন, কি সমস্যা আপনার? জান্নাতে এতগুলি হুর গেলেমান, আপনার কি মন সন্তুষ্ট হয় না? আপনার কি জান্নাত পছন্দ হয় না? লোকটি বললেন, ওগো আল্লাহর ফেরেশতা, আপনি জানেন না আমি দুনিয়াতে 80 বছর বেঁচেছিলাম, আমার একজন মুমিনা সলিহা চরিত্রবান স্ত্রী ছিলেন। ওই স্ত্রীকে আমি বিবাহের পর থেকে দ্বীন ঈমান শিক্ষা দেয়া, পর্দা শিক্ষা দেয়া, এত আনুগত্যশীল আমার ওই স্ত্রী ছিলেন, আমি তাকে ইসলামের পথের প্রতীক বানিয়েছিলাম। 80 বছর পর আমি যখন মারা গিয়েছি, আজ পর্যন্ত আমার স্ত্রীকে চোখে দেখি না। 70 জন হুর গেলেমান আমি পেয়েছি বেহেশতের ভেতরে, আমি তাদেরকে ভালো লাগে না। ওই 70 জন হুর গেলেমানের ভেতরে যদি আমার ওই দুনিয়ার স্ত্রীরা থাকতো, আমি চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম। আল্লাহ বলবেন, ফেরেশতা মুহূর্তকাল দেরি করো না, তুমি তাড়াতাড়ি করে এই স্বামীকে প্রমোশন দিয়া আল্লাহর ওই 1 নম্বর জান্নাতুল ফেরদাউসে তুমি দিয়ে দাও, কারণ এই স্বামীর কারণে স্ত্রী কোনো জান্নাতি হয়ে গেছে। তাহলে এটি হাত তোলেন তো, কার কার স্ত্রী এইবার রোজার ঈদের মধ্যে নিউ মার্কেটে বাজার করেছে? হাত তোলেন। হায় হায়, এইবার রোজার ঈদের আগের রাত্রের মানে ঈদ হবি কাল, ইনকা রাতের 12টা 25 মিনিটে আমার মাহফিল ছিল ওই শিবগঞ্জ জামুর হাতে প্রোগ্রাম ছিল। ওখান থেকে গাড়ি নিয়ে আসা নিউ মার্কেটের গেটে মানে আকবুরিয়া হোটেলের ওই সামনে দাঁড়িয়ে থিয়া আমি মনে করলাম না আতর কিনে আনি, নুরুল্লাহ টুপি ঘর থেকে বগুড়া বড় মসজিদের ওটি যায়া দেখি কেবল গা ঢুকেছি মার্কেটের ভেতর, গরম একটা হাওয়া আসলো, দেখি রে সর্বনাশ, ও বাবা রে বাবা। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা ভলিউম দেন না হাবিবানা মুহাম্মদ মোদের যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা وعلى آل سيدنا কোথায় রইলে আবু বকর উমর কোথায় ওসমান ও আলী তোমাদের বিহনে আজিকের ইসলাম মদিনার দিকে যাই চলি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকমালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আরবের বুকে মক্কার পরে আমিনার যেথাই ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বেকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ক্ষিদ্র ধামা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী জলসায় বসে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দরুদ ও সালাম পাঠ করেছি মেহেরবানি করে দরুদ সালাম তখন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দিন। আয় আল্লাহ, যা সওয়াব হয় বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক পৌঁছে দিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ
সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের যে যুবক ভাইরা আয়োজন করেছেন, শোনার জন্য যারা আমরা দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। এই ক্ষিদ্র ধামা সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ, মহল্লার মানুষ মাহফিলে হাজির হয়েছেন, সেই মহল্লার সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। এই মাদ্রাসা কায়েম করেছেন বহুদিন আগে আল্লাহ, উনি কি হয়তো দুনিয়াতে বেঁচে নাই, জায়গা দিয়েছেন বেঁচে নাই, অর্থ দিয়েছেন বেঁচে নাই। মাওলা গো, ওই দাতাদের কবরখানা আপনি জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন। আজ থেকে হাজার হাজার বছর আগে আল্লাহ মূসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এসেছিলেন। মূসা আলাইহিস সালাম যার বাড়িতে লালিত পালিত হলো, ওই ব্যক্তিকে কোরআন ইসলামের দাওয়াত দিতে গিয়া তার উপর আক্রোশ খাটিয়ে দিল রব্বুল আলামিন। আপনি যে কুদরত দিয়া ফেরাউনের আক্রোশ থেকে মূসা আলাইহিস সালামকে নীল দরিয়ার ভেতর দিয়ে রাস্তা করে পার করে দিয়েছিলেন, আপনি তো সেই আল্লাহ আছেন, আপনি তো সেই মাবুদ। নমরুদের রক্তচক্ষু থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়েছিলেন, আপনি তো সেই মাবুদ। আবু জাহেলের হিংসার থেকে রাসূলকে হেফাজত করেছিলেন মাকড়ার সাথে আল্লাহ মাবুদ গো। আজকে নবী নাই, সাহাবা নাই, বড় ধরনের মুজাদ্দিদ নাই পৃথিবীতে। আমরা অসহায় অবস্থায় হাত তুলেছি এই পৃথিবীর জমিনে, যেখানে যেখানে ইসলাম মুসলমান নির্যাতিত হচ্ছে, আপনি তাদের জন্য হামিও নাসির হয়ে যান আল্লাহ। কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়া দেন আল্লাহ। আজকের কোরআনের মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বরেণ্য অতিথিবৃন্দ যারা হাজির আছেন আর যারা হাজির নাই, আল্লাহ সকলকে আল্লাহ কোরআনের এবং ইসলামের বুঝ দিয়া দেন আল্লাহ। কিচ্ছু চাই না, মরণের আগে একটা বার এই বাংলাদেশ কোরআন দিয়া চলছে দেখার মতো সুযোগ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি ক্ষিদ্র ধামা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উন্নয়ন একটা নেতা বানায়। আপনি ভোট দাঁড়ান, দুই দাঁড়ান, আমাকে কবেন, আমি ক্যানভাস করে দেবো। ইনকা লোক আমি দেখিনি, নেতারা থেকে সালাম দিয়ে চলে গেছে। আল্লাহ বাসাক ভাই, কি সুন্দর চেয়ারে, নুরানি চেয়ারে হজ করতেন ভাই। দান তো হজর দান করে, হ্যাঁ দান, টাকা না থাকে আমি আপনার 5,000 টাকা হাওলাত দেবো। হ্যাঁ দান তো হজর দান করে,
আপনার সবচেয়ে কম টাকাতে হজ করানো যান, আমার সেই বাড়িটি আছে, একটু কম টাকা আপনি 3 জন হাজি আরানা দিবেন, আপনার ফ্রি দিয়ে দেবো যান। কি কথা কন? মক্কা মদিনায় যাই যায় তাই পিএইচডি করে আসলো, ধরে কোন ঠিক কিনা? আল্লাহ রসুল বলছেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো সে যেন আমার সাফাই থেকে ওয়াজিব হয়ে গেল তার করা। কি হয়েছে? টাকা চেয়ে কি কর ভাই, মরে গেলে সব সোলফোল খাবি রে, খালি হজ করে আসবেন, নবীর রওজাতে কাঁদবেন আর মোনাজাত করবেন। নবী জীবিত মানুষ সালাম দিলে যেরকম সুন্দর পায়, ওই রকম ভাবে নবীর রওজার থেকে আমাদের সালাম শুনে পায়। আল্লাহু আকবার। হযরত আসওয়াদ চুমা দিবেন, রসুল বলছেন কিয়ামতের দিন হযরত আসওয়াদ পাথরের একটা জবান দিবে আল্লাহ, আর 2টা চোখ দিবে। যারা যারা হালাল অর্থ দিয়ে হজ করছে এদেরকে আল্লাহ তাআলার ওই হযরত আসওয়াদ পাথর, বেহেশতি পাথর সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। বহু মানুষের টাকা আছে হজ করে পারে না, গরিব মানুষ উমরা করে দিচ্ছে, হজ করে দিচ্ছে, কথা ঠিক কিনা? আপনি দান ভাই, সবুল ভাই, আপনি দান দিয়ে দোয়া করবেন, দান পারলে বউ গিয়ে দেবেন, খুশি হয়ে যাবে। আমাকে ওটি এক মানুষের 25 বিঘা জমি, এখন একলা হজ করে যাচ্ছে, বউ করছে তোমাকে 22 বছর 30 বছর সংসার করে দিচ্ছি, তুমি হজ করে যাচ্ছ, আমাকে নেবে না। তখন ওই স্বামী করছে তুই বাপের বাড়ির ভেউ পাচ্ছে, হাই রে সুরে উড়ে কি বদমাইশি রে, হচ্ছে তুই বাপের বাড়ির জমি পাচ্ছ তাই তুমি হজ করে নিয়ে যাবো। আরে তোর যদি 25 বিঘা জমি থাকে, অর্ধেক তোর বইয়ের, অর্ধেক তোর। কথা কর, তুই কোন সাহসে কথা কলু যে তুই বাপের বাড়ির ভেউ পাচ্ছু? কি চিটেন রে? এই মাদ্রাসায় ছাত্র ছিল, উনি মারা গেছেন, ওনার মা আবু তাহের নাম, আল্লাহ ওনার দরদি মা, ছেলের মাগফিরাতের জন্য দোয়া যায়। আল্লাহ নবী বলেছেন মায়ের দোয়া শিকারীর গুলির আগে কবুল হয়ে যায়। অনেকক্ষণই মুরগি, অনেকক্ষণ মুরগি বসে ফেরে চোখ ঢুলঢুল করে। আল্লাহ আবু তাহেরের বাবা আল্লাহ 1000 টাকা করেছেন দান, ছেলের মাও দিছে 500, বাপ দিছে 1000, 2 জনে 1500, কথা ঠিক কিনা? আল্লাহ এক বস্তা সিমেন্ট দিল। আল্লাহ আল্লাহ বাপ মাও যে সন্তানের উপর রাজি, রসুল বলেছেন বাপ মাও যদি রাজি হয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতায় জান্নাত, পিতা মাতায় জাহান্নাম। আল্লাহ গো, আবু তাহের মরহুম আবু তাহেরের কি ভাগ্যবান কপাল, বাপ মা দোয়া চালো, এই মাদ্রাসায় অর্থ দিল 1500, এক বস্তা সিমেন্ট। আল্লাহ গো কিচ্ছু চাই না, আবু তাহেরের কবরখানা আপনি জান্নাতের বাগান বানায় দেন, ধরে কন্যা আমিন। বাপও কান্দে মাও কান্দে কবরে শুইয়া, আহারে দরদের ব্যথা বেটি দেখলি না আসিয়া, আগে মরুন পিছে মরুন, মরিতে হইবে আখেরে মাটির দেহ মাটিতে মিশিবে। লিল্লাহে তাকবীর। মরহুম আবু তাহেরের বাপ এবং মা বলুন জিন্দাবাদ। 1500 টাকা এক বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। মহিলা প্যান্ডেল থেকে আল্লাহ অনেকগুলি টাকা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ যে বোন লিখেছেন, যে মা গুলি লিখেছেন, আল্লাহ মাদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। মাদের জন্য একটা বক্তৃতা করব, ভাইদের জন্য একটা বক্তৃতা করে আজকের বক্তৃতা ইতি টানবো। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? আল্লাহ রসুল বলেছেন কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি 2 ভাগে বিভক্ত হবে। কোন কয় ভাগে? 1 ভাগ যাবে জান্নাতে, আর 1 ভাগ যাবে জাহান্নামে। জান্নাতে যাওয়ার পর দীর্ঘদিন পর জান্নাতুল ফেরদাউসের ভেতরে আল্লাহর একজন বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আল্লাহ বলবেন ফেরেশতা দেখো না জান্নাতুল ফেরদাউসে কাঁদে কেন, কি সমস্যা একটু দেখো না। ফেরেশতা গিয়া বলবে আল্লাহর বান্দি কি হয়েছে আপনার, জান্নাত কি ভালো লাগে না? জান্নাত তো কান্না করার জায়গা নয়, সুখ
উপভোগ করার জায়গা, যেখানে খালি সুখ আর সুখ, এখানে তো দুঃখ থাকে না, কেন আপনি কাঁদেন? আল্লাহর ওই বান্দি হাউমাউ করে কেঁদে কেটে বলবেন, ও আল্লাহর ফেরেশতা, আমি যে কিসের জন্য কাঁদি আল্লাহ ভালো জানেন, তবে তুমি যখন শুনতে চাচ্ছ আমি তোমাকে একটু বর্ণনা দিই। বলে বর্ণনা দেন। ও আল্লাহর বান্দি, কি বর্ণনা দিবেন দেন। ওই বান্দি বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি 70 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, নামাজি চরিত্রবান স্বামী ছিলেন। ওই স্বামী আমাকে বিবাহ করে আনার পর থেকে দ্বীন ইসলাম শিক্ষা দিয়েছিলেন, পর্দা শিক্ষা দিয়েছিলেন, এমন আমাকে ইসলামী ভাবে তৈরি করেছিলেন, যার কারণে আমি 70 বছর ঈমান আমলের সহিত ইবাদত করে করে দুনিয়ার থেকে বিদায় হয়েছি। মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমি আমার ওই দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে চোখে দেখি না, জান্নাত ভালো লাগে না। আজকে যদি জান্নাতের ভেতরে আমার ওই দুনিয়ার ওই স্বামীটা যদি আমার চোখের সামনে থাকতো, আমি চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম। এইবার আল্লাহ বলবেন, ফেরেশতা, মুহূর্তকাল দেরি করো না, দেখো তো এই বান্দির স্বামী কোন বেহেশতে আছে, খুঁজতে থাকো। খুঁজতে খুঁজতে দেখা যাবে 8 নম্বর জান্নাতে আল্লাহর একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছে, অধর নয়নে চোখ দিয়ে পানি পড়ে যায়। লোকটিকে জিজ্ঞাসা করলো, ফেরেশতা, ও আল্লাহর বান্দা, কি হয়েছে আপনার, কেন কাঁদেন, এত গুমরে গুমরে কেন কাঁদেন, কি সমস্যা আপনার? জান্নাতে এতগুলি হুর গেলেমান, আপনার কি মন সন্তুষ্ট হয় না? আপনার কি জান্নাত পছন্দ হয় না? লোকটি বললেন, ওগো আল্লাহর ফেরেশতা, আপনি জানেন না, আমি দুনিয়াতে 80 বছর বেঁচেছিলাম, আমার একজন মুমিনা সলিহা চরিত্রবান স্ত্রী ছিলেন। ওই স্ত্রীকে আমি বিবাহের পর থেকে দ্বীন ঈমান শিক্ষা দেয়া, পর্দা শিক্ষা দেয়া, এত আনুগত্যশীল আমার ওই স্ত্রী ছিলেন, আমি তাকে ইসলামের পথের প্রতীক বানিয়েছিলাম। 80 বছর পর আমি যখন মারা গিয়েছি, আজ পর্যন্ত আমার স্ত্রীকে চোখে দেখি না। 70 জন হুর গেলেমান আমি পেয়েছি বেহেশতের ভেতরে, আমি তাদেরকে ভালো লাগে না। ওই 70 জন হুর গেলেমানের ভেতরে যদি আমার ওই দুনিয়ার স্ত্রীরা থাকতো, আমি চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম। আল্লাহ বলবেন, ফেরেশতা, মুহূর্তকাল দেরি করো না, তুমি তাড়াতাড়ি করে এই স্বামীকে প্রমোশন দিয়া আল্লাহর ওই 1 নম্বর জান্নাতুল ফেরদাউসে তুমি দিয়ে দাও, কারণ এই স্বামীর কারণে স্ত্রী কোনো জান্নাতি হয়ে গেছে। তাহলে এটি হাত তোলেন তো, কার কার স্ত্রী এইবার রোজার ঈদের মধ্যে নিউ মার্কেটে বাজার করেছে? হাত তোলেন। হায় হায়, এইবার রোজার ঈদের আগের রাত্রের, মানে ঈদ হবি কাল, ইনকা রাতের 12টা 25 মিনিটে আমার মাহফিল ছিল ওই শিবগঞ্জ জামুর হাতে প্রোগ্রাম ছিল। ওখান থেকে গাড়ি নিয়ে আসা নিউ মার্কেটের গেটে, মানে আকবুরা হোটেলের ওই সামনে দাঁড়িয়ে থিয়া আমি মনে করলাম না আতর কিনে আনি, নুরুল্লাহ টুপি ঘর থেকে বগুড়া বড় মসজিদের ওটি যায়া দেখি, কেবল গা ঢুকেছি মার্কেটের ভেতর, গরম একটা হাওয়া আসলো, দেখি রে সর্বনাশ, ও বাবা রে বাবা, যে বনি কোনোদিন এত রাত্রে, ঈদের আগা রাত্রে আমি কোনোদিন মার্কেটও যাচ্ছিনি। মিয়া মানুষ দেখে আমার কোল দেয়া থরথর করে কাঁপে উঠছে। আই রে সর্বনাশে, রাতের 12টা 25 মিনিটে মনে হচ্ছে অন্য দিনের বেলার চেয়ে বেশি ভিড়। তখন আমার বেড়া করবা, এদিকে কি মোট দামান মরে গেছে? হ্যাঁ, মোট দামাই মরে গেছে। তাছাড়া আসবি কে, আবার লাখের দিক থেকে দেখি লাখের ফুলও আছে, তাহলে মরেনি। হাজার হাজার মহিলারা নিউ মার্কেটে, হাইরে ভিড়, কাপড় কেনার ভিড়। ও মা, এইরকম যদি বাজার করেন আর মার্কেট করেন, একটা মহিলা আল্লাহর জান্নাতে যাবে না। আর ওই জান্নাতে ওই খালি একলা জাহান্নামে যাবে না, 4 জন পুরুষ হগলিয়া 1 জন মিয়া মানুষ জাহান্নামে যাবে। তার 1 নম্বর হলো বাপ, 2 নম্বর হলো মা, 3 নম্বর হলো স্বামী, 4র্থ নাম্বার হলো ওর শ্বশুর। হাজি মানসুরে বেটা গিয়ে দিতে বোরকা ছাড়া পালসারের ওই ফিচার তুলিছে। হাজি মানসির বেটার বোরে বেটা বোগ নিয়ে যাচ্ছে, বোরকা নেই, কিছু নেই, কামিজ গাও দিছে, তার এই খেললে 1.5 হাত ফাঁকা, জুতো পায়ের উপর পাও দিছে, হাই হিল জুতা পাও দিছে, জিমিনটা যাচ্ছে, মানে মানুষ লাগতে চলে।
আর এখনকার দিলে শিক্ষিত মেয়ে তারা স্বামীর নাম ধরে ডাকিতে কোথে নাচিং কই যাও কি রে নাচিং কই যাও কথা কর। আবার আমার মোবাইলের নাম্বার সেভ করেছে জান লেখে JUN জান JUNE জান। আমি একবার কোন কে ভাই তোমার বউর মোবাইলের যে জান দেখলো জান কে তোর বউ কোনদিন কইছিলে যে কে তুই জান লিখেছি তুই ওই দেখ কষে দে কে তুই আমার নাম জান লিখেছি কোথে জানোয়ার কোথে মেলা টাইম লাগে জানোয়ার কোথে মেলা টাইম লাগে সেই দিনে জান ছুটি। ও মিয়া ব্রিটিশ আমলের একটা মহিলা স্বামীকে আপনি কয়নি তুমি কয়নি তুই কয়নি ওরা কছে কি হাটত যাচ্ছে বগুড়া যাচ্ছে কাক কয় কে বুঝে রে ব্রিটিশের বুড়া বুড়ি কয় হাটত যাচ্ছে ওই বুড়া বুঝে পারছে আমার কি করছে তখন করছে হয় কয় পান দান আনে দান ব্রিটিশের সময় তুইও কয়নি আপনি কয়নি তুমিও কয়নি। পরে তখন ব্রিটিশ আমলের ওই স্বামী স্ত্রী এক বালিশে শুয়ে থাকিছিল সেই বালিশের কোনো দুইটা লয় এক বালিশ বড় ওই স্বামী স্ত্রী এক বালিশে শুয়ে থাকিছিল। যখন দেশ স্বাধীন হলো পাকিস্তান হলো তখন এই স্বামী স্ত্রী গন্ডগোল লাগে রাত্রে ওই স্বামী ওই বালিশটা খাটের ওই মধ্যে চলে গেছে সারা রাত ওর বউকে খালি মাথায় শুয়ে আছে। শয়তান রাত্রে স্বপ্ন করতে শোন তুই এইভাবে খালি মাথা কয়দিন থাকবি তুই মরবি ঘাড়ের বেদনা হবি যে কি কর্ম স্বপ্ন করতে কাল সকালে বালুসে বটিতে মধ্যে সন্ধে কাটবি কাটিয়া উঠি সুতাতে বাঁধতে থুবো উই যদি খেপে বালুসিয়া যায় অর্ধা নিয়ে দেবি তোরটা তো যাবি না কথা ঠিক কিনা। এই যে বালুর ভাগ হলো এ হতে হতে তখন পাকিস্তান আমলে তুইও কয়নি তুমি কয়নি আপনি করে কষে দেশ স্বাধীন আছে তুমি এখন আবার করছে তুই ডাক বলে মিষ্টি ডাক। এমন কোন মরদ নাই যাই বিয়ে করেছে যত বড় অফিসার হোক যত বড় ধনী হোক যত বড় নেতা হোক ওকে একদিন ওর বউ কষে আমিও আগে তোর ভাত খাচ্ছি কিন্তু ওই কথা মানসিক কলার ইজ্জত থাকবে না শুনে লোক করে থাকে। অনুরোধ করতেছি মা বোনদেরকে স্বামীর নাম ধরা জায়েজ নাই স্বামীর নাম ধরা জায়েজ নাই। রসুল বলছেন স্বামী স্ত্রীর নাম ধরে ডাকতে পারে কারণ রসুল আয়েশা সিদ্দিকাকে হুমায়রা বলে ডেকেছেন হযরত খাদিজাকে ডেকেছেন কিন্তু স্ত্রীরা কোনদিন রসুলকে মুহাম্মদ বলে ডাকে নাই। আল্লাহু আকবার। স্ত্রীর স্বামীর দাম দিতে হবে। আর আমাদের দেশত স্ত্রী তো স্বামী স্ত্রীর সাথে মিল নাই তো মিশা কথা কয় বিয়ে পড়া তো মুলবিরা একবারে দোস্ত পরে এসেছে আগে বিয়ে পড়াতে মোহরানা দেওয়া লাগে না ভাই শতকরা 95% দামানদের মোহরানা বাকি তিনজন দেশে তাও কষলে কষলে দেশে। এখনকার শিক্ষিত মহিলারা কলেজের ভার্সিটির ছাত্রী ই আবার ভার্সিটির প্রফেসর এখন বিয়ে করতে বাসর রাত্রি গেছে স্বামী করছে তুমি যদি মোহরানার দাবি মাপ না দাও তোমার কাজ করবে না। এখন শিক্ষিত বিয়ে করতে যদি প্রথম রাত্রি কায়দা করি মাপ না দেয় তাহলে তো সারা জীবন কায়দা হবে তোর মুখ দিয়ে মাপ দিচ্ছে আচ্ছা মাপ দিলাম 2 বছর পর তখন চড়াচড়ি শুরু হতে গাল মন্দ মারামারি মারছে কিল চর থাপ্পড় তখন ওই বই করছে আমি তোমাকে মুখ দিয়ে মাপ দিছিলাম অন্তর দিয়ে দিই 4 লাখ টাকা মোহরানা বান্ধিন আর 2200 টাকার কাপড় লিয়ে গেছেন আর 1000 টাকার 1 লাখ ফুল কিনবে দিয়েছে ওর দুলা ভাই ওই 20 টাকা দিয়ে সিটি গোল্ডের কিনে লিয়ে গোলাপি কাগজত মুড়ে লিয়েছে ওটা দিয়েছে আমার বিয়ে পড়াতে ধরা পড়ে বিয়ে পড়ার লাখের ফুল কিনতে ওটিও দুর্নীতি করে ওই টাকা খাবে 20 টাকা দিয়ে ফুল কিনিতে আর ওই 980 টাকায় মারে দিয়েছে কথা কয় অমিয়া বাকি বিয়ে পড়াছে হুজুররা কথা অমুকের পুত্র অমুক এত টাকা দেন মোহর নগদ এত বাকি এত চাইবে মাত্র দিতে বাধ্য থাকিবে এই অঙ্গীকারে তোমাকে শাদী করে দিয়েছে তুমি তাকে স্বামীত্বে কবুল করো করো কি চাপরে মাত্র 2200 টাকার জিনিস দিয়া 1.5 লাখ টাকার মোহরানা বাকি থাকে একটা দোকানদার 300 টাকা বাকি দিই ভাই খরিদ্দার তাহলে 1 মাস পর দেখা হলে আমরা তো কই ভাই টাকা পাওয়া দিবে না কোথায় আলু তুলে দেবনি আলু তুলে দেয়নি ইরিগেটার সময় করে ভাই দাও কই দেবনি এবার 4-5 বার দিয়েছে তাহলে 6 বারে বার গলার গামছা লাগাবে না কোথাকান
তাহলে বাকি থতে তাহলে তো চাওয়া লাগবে, বাকি থুলে দোকানদার চায়। আর এই দেশের মেয়েগুলো কি পাগল, কে চোখ বাকি নিয়েছে। আর এই মেয়ের বাপগুলো কি বদমাইশ, তুই বাকি দিচ্ছি 16 বছর পাইলে বলে। কে কুরবানির একটা গরু বেসপের 40,000 50,000 টাকা দাম, গরু যাই কিনে রেছে কুরবানি দিবি, ওই করছে ভাই এই 10,000 টাকা দেনো, যখন টাকা দরকার তুমি হর বাইতে নিয়ে দেও, ও গরু দিবি। গরু যদি তুই কুরবানির বাকি না দিস, তুই একটা আমার একটা মহিলা জান্নাতি নিয়ামত, কি কালো হোক তাও হাত পাও বেলানের লেখা, যার দিক তাকালে চোখ দূরে যায়, কথা ঠিক কিনা? এই মানুষ তুই বাকি দিলি, তুই বাপ হয়, তুই বড় শুনি কথা কোন টাকা। আজকে যদি বাবারা বলতো যে 1 টাকা বাকি আমার মেয়ে বিয়ে দেবো না, ওই যুবকেরা ওই মেয়ে বিয়ে করার জন্য পাগল। হ্যাঁ, বাপের জমি পর থিয়েছে ওই মৌরানা দিলে। আবার বিয়ে দিচ্ছে ঘটক আছে, বাকি বাকি বিয়ে করলে কিয়ামতের দিন জানাকারের কাতারে ওঠা লাগবে। মা বোনেরা অনুরোধ করতেছি, আপনারা অন্ততপক্ষে স্বামীর কাছে মধ্যে মধ্যে খোবেন যে দেখো নইমের বাপ দেখতে দেখতে 6-7টা ছোল হলো, তো তুমি আমাকে বাকি নিয়ে আসছো, কতদিন বাকি শোধ করবে? কথা কর। আমারও ঠিক একজন কচি চাচি আপনার মোহরানা শোধ করছে বা না, বা ওই আনা হাতে হাত দিয়ে মাপ লেছে, আর কিছু দেয়নি, শোধ করেনি। আপনি কি করছেন তাহলে? মোহরানা দিবি না, আপনি মাপ দেন। করছে না, হক মাপ দেবো না, হক মাপ দেবো না। দেখছেন মরার পরে স্বামী মাপ দিচ্ছেন, কোথায় মুসলমান? অনুরোধ করতেছি, মোহরানা বাঁধবেন। আল্লাহ রসুলের হাদিস, আগাবেলে এবং বিকেলে, সকাল সন্ধ্যায় পরিশোধ করা যায়, এইরকম মোহরানা বাঁধবেন। আমি বিয়ে করেছি আজ থেকে 37 বছর আগে। আমার বিয়ের মোহরানা হলো 1999। তাহলে কত হয়? 1 টাকা কম 2000। 2400 টাকা দেয়া সাগরিং উষা জুয়েলার্স থেকে কিনে দিচ্ছি। উষা জুয়েলার্স না, তাও দোকানের নাম করছি, ওই দোকানে আমার নাম করবেন, গোটা দোকান আপনার ছেড়ে দিবি ইনকা পরিচয়। তাহলে 2400 টাকার মোহরানা দিতে খালি ভয়ে যে মূল্য বিক্রি করি, ইমামতি করি, মোহরানা না দিলে মানুষ খোয়া দেবি। ভাই কথা কর, মোহরানা পরিশোধ করা লাগবে। মা বোনেরা আজ থেকে আপনি মোহরানা চাবেন, এখন তো আমাদের করছে, তাহলে আমার সাথে কায়দা বেঁধে দিয়ে গেলে তুলে দিই। জামাই জামাই করলে আমাকে বোঝে না, মানুষ বোঝে না, পাগল। চোখের টিমিস দিয়ে 6 মাইল চলে যায়। নানা নানির জন্য দোয়া চায়, 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। না নানি কবরখানা, জান্নাতের বাগান। ভাই কি আল্লাহ আবু তাহের ছোট ভাই 500 টাকা করেছেন দান, আল্লাহ ভাইয়ের জন্য দোয়া চায়, আল্লাহ তার হাত দারাজ করে দেন। মোস্তাকিম, আল্লাহ মায়ের জন্য, মায়ের নাম লাইলি, 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ